আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? রাত্র বাজে হচ্ছে 1:36। আমরা দিনে একটার সময় কাজে বসছিলাম না, দিনে একটার সময় কাজে বসছিলাম। এই মুহূর্তে মানে কালকে আমাদের প্রজেক্টটা জমা দিতে হবে আর কি। কালকে হচ্ছে লাস্ট ডেট আর কি। তো এর মধ্যে হচ্ছে সিলেটে মানে প্রচন্ড গরম ছিল, রাত্রে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে জানালাটা খুলে রাখছি এখানে, আর এখানে বসে বসে কাজ করতেছি আমরা। তো আমরা আমাদের কিছু অভিজ্ঞতার কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং যারা করবেন বা করছেন, টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি আর কি। হ্যাঁ, তো যারা নিউ কামার, যারা নিউ আসতেছেন, তাদেরকে একটু বলে রাখি যে অলরেডি যারা জব করেন, হ্যাঁ অলরেডি যারা জব করেছেন বাংলাদেশের মার্কেটে, প্রাইভেট সেক্টরে আমি নিজে জব করেছি, আমি দেখেছি যে অকল্পনীয় পরিশ্রম করতে হয়। আর ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে সবসময় একটা প্যারার উপরে থাকতে হয় আর কি, বুঝছেন? সো রাস্তা বা পথ যেটা, এটা মসৃণ না আর কি। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও বানাই বা যারা কাজ করছে, যারা কথা বলছে, সো কথার মধ্যে একটু গ্যাপ থাকে। সেটা হচ্ছে যে মানে টাকা পয়সা দেখানো যেটা, এটা তো ঠিক আছে, সমস্যা না, কিন্তু এর পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্স, রিয়েল লাইফে যে স্ট্রাগলগুলোর কথা বলা উচিত। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ কাজ করছি, এখনো কাজ করছি আপনাদের দোয়াতে, এবং প্রতিনিয়ত যেটা মানে আমি চিন্তা করি কাজ করার সময়, সেটা হচ্ছে যে আমার যে ভ্যালু, হ্যাঁ আমার যে ভ্যালু, এটা প্রথমে আমি চিন্তা করি যে আমার এই মুহূর্তে কোন ধরনের ভ্যালু আছে, না আমি কি করতে পারি, সেই অনুযায়ী আপনি হচ্ছে আপনার ক্যারিয়ারকে সুইচ করবেন, অথবা ক্যারিয়ারে আপনি যা করছেন ওটার সাথে অ্যাড করবেন। পাশাপাশি ভাই জীবনের একটা গোল লাগে, একটা লক্ষ্য উদ্দেশ্য লাগে। অবশ্যই আমাদের সবারই তো লক্ষ্য উদ্দেশ্য, ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই, এবং এই দুনিয়ার এই যে সময়টাতে আছে, এই সময়টাকে যথার্থভাবে কাজে লাগিয়ে এই যে রিজিকের তালাশ করা, এটাও কিন্তু একটা ইবাদত। সো এই ইবাদতকে আমরা যথাযথভাবে আমরা কাজে লাগাতে চাই। ঠিক আছে? সো আমি বলবো যে আমি অনেককে দেখেছি, অনেক ফ্রিল্যান্সার ভাই বোনেরা যারা সময়কে যথার্থ মূল্যায়ন করে নাই বিধায় ওনারা এখন আর ফ্রিল্যান্সিং এর এই ফিল্ডে নাই। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর একটা খুব বড় একটা নেগেটিভ বা একটা ডার্ক সাইড বলতে পারেন, সেটা হচ্ছে যে কেউ যদি মানে হেলাফেলা করে, কাজ না করে, বা সময়ের সঠিক মূল্যায়ন না করে, এবং যে অর্থের যোগান আছে, এই অর্থের যোগান অনুযায়ী যদি নিজের জীবনকে পাল্টে ফেলে, নিজের জীবনের বা আপনার যে কস্ট হ্যাবিট আছে, মানে আপনার যে পারচেজ বিহেভিয়ার, এটাকে যদি পাল্টায় ফেলেন, আপনার কাছে টাকা আসতেছে, আপনি দেধারসে খরচ করতেছেন, এই যে জিনিসগুলো আছে এগুলোকে কন্ট্রোল করতে হবে। আমি দেখেছি যে অনেক মানুষ হারায় গেছে, ওনার কাছে আসতেছে টাকা পয়সা, আসার সাথে সাথে খরচ করতেছে, এইটা কিনতেছে, ওইটা কিনতেছে, প্রয়োজন অনুযায়ীও কিনতেছে, প্রয়োজনের বাহিরেও শুধু শখ ফিল আপ করার জন্য এটা কিনতেছে। ফলে যেটা হচ্ছে যে লং টাইমের যে ইনভেস্টমেন্ট আছে, আপনি আপনার স্কিল বলেন, আপনি আপনার কি বলে ওই অন্য কোনো একটা বিজনেস করা, অফলাইনে কোনো কিছু, কোনো একটা জমি কিনে রাখা বা কোনো স্বর্ণ কিনে রাখা, এই যে বিষয়গুলো আছে এগুলো করছেন না। কি করছেন? যে আপনি হয়তোবা ভালো ভালো গ্যাজেট কিনতেছেন, আপনি হয়তোবা খুব বড় বড় লং ট্যুর দিচ্ছেন, হ্যাঁ অনেক ঘুরতেছেন, হ্যাঁ এগুলো পার্ট। নিজেকে অবশ্যই বিভিন্ন পরিবেশে নিয়ে যেতে হবে, কারণ আমরা এই যে দেখেন ঘরে বসে আছি, এবং অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডকে
ইগনোর করবেন। আমি যেই ঘরে বসে থাকি এটা সবসময় গুছালো থাকে না। সো যেটা বলে আমরা সবসময় একটা এনভায়রনমেন্টের ভিতরে থাকি, একটা গণ্ডির ভিতরে থাকি, এই কারণে আমাদেরকে মাঝে মধ্যে রিফ্রেশমেন্টে যাইতে হয়। সো সব থেকে বড় রিফ্রেশমেন্ট আপনার হবে যদি আপনি প্রথম অবস্থায় আপনি উমরা করে ফেলতে পারেন বা সৌদি আরবে একবার ভিজিট করে আসতে পারেন আল্লাহর ঘরে, তাহলে এটা হয়তো আপনার জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে। এবং আরেকটা বিষয় কি জানেন, যারা অলরেডি কাজ করছেন তাদের ব্যাপারে বলি যে আপনি এই প্রজেক্ট ওই প্রজেক্ট করতে করতে এই প্রজেক্টটা শেষ করি, ওই প্রজেক্টটা শেষ করি করতে করতে কিন্তু আপনি যে ভালো মুভমেন্টগুলা এইগুলার রাস্তা আপনি বন্ধ করে দেন। বারবার কমিটমেন্ট করেন কিন্তু আপনার ওই বিষয়টা আর হয় না। সেই কারণে লং টাইম ইনভেস্টমেন্টে অবশ্যই আমাদেরকে মুভ করতে হবে। আপনার হয়তো বা কাঁচা পয়সা আসতেছে কিন্তু আপনি উপলব্ধি করতে পারতেছেন না যে এই টাকাগুলা আপনার হয়তো বা আগামী 2 মাস বা 6 মাস পরে আপনি নাও ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং এর একটা ঝুঁকি আছে, এটি হচ্ছে মেইন ঝুঁকিটা, যে যদি ফিক্সড ক্লায়েন্ট না থাকে তাহলে কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি আছে। তো আমরা এই মুহূর্তে দেখেন কাজ করছি, একটা হাই বলো, লং টাইম ধরে আমরা কাজ করতেছি। আমি একটু এটা ধরো, এটা একটু ধরো, আচ্ছা এটা এই জিনিসটা এখানে থাকবে আশা করি। আমি একটু লাইটটা জ্বালাই। ওকে, সো আমাদের ফ্রেন্ড আসাদ ভাই, তো আপনারা অনেকেই চিনেন হয়তো, আমাদের আরএসটেকের যে লোগো বানাইছে উনি বানাইছে। তো আমরা যে কাজ করতেছি কেমন লাগে, মানে একটা আউটপুট আসলে, কাজের একটা আউটপুট আসলে কিন্তু ভালোই লাগে না? নতুন কাজ তো ভালোই লাগে, নতুন কাজ ভালো লাগে। হ্যাঁ, নতুন নতুন প্রজেক্ট আমরা ডিসকভার করি, নতুন নতুন কাজ শিখি, নতুন নতুন প্রজেক্ট করি, এবং একটা ডেডলাইন যখন আমরা নেই, এই ডেডলাইনের ভিতরে কাজ করতে হবে। দেখেন হয়তো বা রাতের বেলায় পরিবার পরিজন ছেড়ে হ্যাঁ আমরা কাজ করছি, কিন্তু একটা আউটপুট যখন আসবে তখন আসলে ভালো লাগবে আর কি। ঠিক আছে, তো আপনারা যারা নতুন আছেন, নতুন অবস্থায় আছেন, আপনাদের হয়তো একটা ফ্যান্টাসি কাজ করে যে ফ্রিল্যান্সিং এর লাইফ, অনলাইনে একটা বড় ক্যারিয়ার হবে, এই ক্যারিয়ারটা না জানি কত মধুর, আসলে কিছু বেদনাও আছে, এগুলোও বলা দরকার। রাতের পর রাত জাগতে হবে নতুন অবস্থায়, এটা ইগনোর করলে চলবেই না, বা ইগনোর মানে আপনি করতেই পারবেন না, কারণ আপনার তো ক্লায়েন্ট লাগবে, এবং একটা টেনশন থাকে সবসময়, একটা ক্লায়েন্ট গেলে আরেকটা ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করবো আমরা। সো এই প্যারাগুলো থাকে। সো এই প্যারাগুলা আমি আগেও বললাম যে আমি অফলাইনে আমি জব করেছি, বাংলা লিঙ্কের প্রজেক্টে ছিলাম, কাজ করেছি, ওইগুলোতে তো আরো প্যারা ভাই, বুঝছেন? আপনি তো এই ফ্রিল্যান্সিং করছেন বা অনলাইনে কাজ করছেন, কোনো ক্লায়েন্টের দেখা পাচ্ছেন না, কিন্তু যখন ওইসব জব করেছি তখন কাস্টমার যারা আছে, ক্লায়েন্ট যারা ছিল, এরা সামনাসামনি আসতো, বসতো, ছোট ছোট ছেলে পেলে উল্টাপাল্টা কথা বলতো, তখন ভাল লাগতো না আর কি, বুঝছেন? সো ফ্রিল্যান্সিং এর একটা মজা সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের ধরাছোঁয়া নাই, কাজ করছেন কিন্তু আপনি হচ্ছে করছেন না আর কি, ক্লায়েন্টের দেখা পাচ্ছেন না, মানে ফিজিক্যালি একটা সামনাসামনি কাজ করলে একটা নার্ভাসনেসের একটা ব্যাপার আছে, এটাও নাই আর কি। হ্যাঁ, তো আপনারা লেগে থাকুন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি দুরূদ পড়বেন, নামাজগুলা পড়ার চেষ্টা করবেন, আর হচ্ছে অবশ্যই টাকা পয়সা হইলে দরকার, উমরাটা করা দরকার, হজটা করা দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন যুদ্ধ বিগ্রহ এই বিষয়গুলো এখন এই মুহূর্তে চলতেছে, আমরা জানি ইরান ইসরায়েল বা এই রিলেটেড হচ্ছে, তো এগুলা কিন্তু ফ্রিল্যান্সিং এও একটা বড় ধরনের একটা ভূমিকা রাখতে পারে যদি দীর্ঘস্থায়ী হয়, কারণ সবকিছু যখন পাল্টে যাবে পৃথিবীর চিত্র, তখন কিন্তু আমাদেরকে সাফার করতে হবে আর কি। এই কারণে আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ যাতে আমাদের রিজিকে বরকত দান করেন, এবং শুধু ফ্রিল্যান্সিং না, অল্টারনেটিভও যাতে আমাদের কিছু থাকে আর কি। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে বলো লেগে থাকতে বলো, কাজ করতে বলো। আসলে
নতুন কাজ তো এখন এমন ভাবে মন দিছি, তুমি যে ভিডিও করতেছো আমার মনে দেখেন আপনার এই যে ভিডিও করতেছি, আমি কথা বলতেছি, কিন্তু এটা সত্যি কথা। আমার এখানে একটা লাইন ভুল হচ্ছে না, আমি সেই দিকে আচ্ছা আচ্ছা আমরা আছি। আচ্ছা আচ্ছা এখন একটু বলো, সবাইকে বলো যে কাজ করতে হবে, লেগে থাকতে হবে, এগুলো বলো। কাজের কোনো বিকল্প নেই, প্রথম কথা হচ্ছে মানে যেই কাজ করেন না প্র্যাকটিস ফার্স্ট। প্রত্যেক দিন একটা রুটিন করে ওই টাইম মেনটেন করতেই হবে। হুম আর যাই করেন যদি সময় মেনটেন না করেন তাহলে এটা টাইম সবার অবস্থা জোরে পড়ার মতো হয়ে যাবে, হতাশা চলে আসবে। ঠিক আছে, যেটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমার এখানে। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। এবং আমরা কিন্তু আমাদের চোখের সামনে বন্ধু বান্ধব, আশেপাশে অনেক মানুষের বিজনেস ঝরে পড়া দেখছি না, বিজনেস ঝরে পড়া দেখছি, উত্থান পতন দেখছি। তারপরে একটা মানুষ অনেক টাকা পয়সা দেশে ইনকাম করতো, ধরেন একটা সময় গিয়ে সে আর ইনকাম করতে পারে না, এরকমও হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন একটা ভুল ডিসিশনের কারণে তার জীবনটা একদম কি বলে তেজপাতা হয়ে গেছে, এরকমও দেখছি আর কি, এখনো দেখতেছি। তো ভুল ডিসিশন নেওয়া যাবে না, অবশ্যই ভুল ডিসিশনটা নেওয়ার আগে ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। তবে একটা কি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে যা রাখছেন তার ব্যতিক্রম হবে না আর কি। ঠিক আছে, তো এই আর কি বিষয়। আর কিছু বলার আছে? একটু বলো, আর একটু বলো। তুমি তো তোমার শুরু কত সালে? মানে সেটা না বললে ভালো হবে না। আচ্ছা, তবে আমি বলি মানে একটা কি ফ্রিল্যান্সিং এর মানে মানে ইনকামের ফ্লোটা সবসময় সমান হয় না, এটা বাস্তব। হ্যাঁ, এই কারণে যারা কাঁচা পয়সা ইনকাম করতেছেন, মানে মনে রাখেন যে যারা ইনকাম করবেন কিছু টাকা জমা রাখতে হবে, বুঝছেন? এটা কিন্তু নিজের ফ্যামিলির জন্য, নিজের ইয়ের জন্য। ভিতরেগুলো করতেছে নাকি? ভিতরেগুলো কেন করে হলো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, আমরা কাজ করতেছি।